গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আজকে সোমবার, ব্যস্ততার দিন, সপ্তাহ শুরু, স্কুল, কাজ সব কিছুই থাকে আজকের দিন। তো যাই হোক, আমার কাজ সব দিন। তো এখন যে ছাতু গোলাবো, নকু ড্যাডির জন্য ছাতুটা গোলাচ্ছি। চলো এইখানটা রাখি ক্যামেরাটা। তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ সারাদিন আমার সাথে থাকবো, কী কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করি। আর বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা জানাচ্ছি। তো আমার ব্লগে তোমরা শুধু বেশিরভাগই রান্না বান্নার পাবে, তাছাড়া তো আমি তেমন কোনো অন্য কাজ করি না, সেগুলো তোমাদের দেখাবো। তো চলো, যারা রান্নাবান্না ভালোবাসো, যারা সংসার জীবন ভালোবাসো, তাদেরকে স্বাগত জানাচ্ছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, সঙ্গে থাকো, দেরি হয়ে যাচ্ছে। বাবা, তো দেখো, ছাতুর মধ্যে দিয়ে দিলাম জল। আজকে সোমবার, যেহেতু নিরামিষের দিন, তো ড্যাডি ছাতুর মধ্যে কিছুই খাবে না, তো লঙ্কা একটা দেবো। ছাতুটা যদি কাঁটা চামচ দিয়ে গুলি না, তাহলে না সুবিধা হয়। ছোটো মেয়ে চলে গেছে স্কুলে, আর ছোটো মেয়ে আজকে বিভিন্ন ধরনের ফল নিয়ে গেছে। তরমুজ, আপেল, আর কি আঙুর, পেয়ারা, তো নিয়ে গেছে। বলে আজকে আমি ফল খাবো, তো শুধু ফল খাবে আজকের টিফিনে। আর খেয়ে গেছে দুধ আর চিড়ে, সেখান থেকে আমি আবার লাস্টে খেলাম। আর চায়ে আজকে কি হয়েছে কি জানি, চায়ের ভাগ্যটা ঠিক আজকে আমার ভালো নেই। তো চা খুব একটা খেতে পারিনি, সামান্য একটু পড়েছিল, তো সেটাই গরম করে খেয়ে নিলাম। আবার বানাবো, আর সেটা আর বানানো হয়নি। বাবা গেছিলো যেখানে ফ্রিতে আর কি জিম আছে, যেখানে মানে আয়ুর্বেদিক আর কি সেটা। তো আয়ুর্বেদিক বলতে মেশিনেরই গরমে ভাপ দেওয়া হয় পাথরে, ঠিক আমি বলতে পারবো না। সেটা থেকে এসে বাবা একটু চা খেলো, তাহলে আমার ভালোই হয়ে যেত। তো চলো গুলে নিই। এর মধ্যে দেবো নুনের প্রয়োজন। আর নিরামিষের দিন কী রান্না করবো সেটাই মাথা ঘোরে। এখনো গরমের চুল বাঁধা হয়নি। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, ততক্ষণ লঙ্কা কেটে নিই। আর তাড়াহুড়ো করে আবার গরমের চুলটা বাঁধতে হবে। নকু, তুই জুতোটা পরতে থাক, জুতো মোজা পরতে থাক, আমি ততক্ষণে ছাতুটা গুলে আসছি। দাঁড়া, চলো গ্লাস হয়ে গেল। এটার মধ্যে যেটুকুনি রয়েছে সেটাকুনি আমার ভাগ্যে হবে। এটা একটু ধরে দাও। চলো আটকে নিই। 1:45 বাজে যায়। আর দেখো, এদিকে আমরা খাচ্ছি ফিজ। এদের কালকে নিয়ে এসছিল ওদের মামা, রেখে দিচ্ছে আবার। চলো তোমাদের রান্না বান্না দেখায়। টক ডাল, একটা কাঁচা আম কিনে নিয়ে আসলাম, 10 টাকা নিল কাঁচা আমটা। টক ডাল করেছি। আর এদিকে লাউ ঘন্ট করেছি, মানে লাউ ছোটো ছোটো করে কেটে যেরকম করে করে সেরকম করে করেছি। উচ্ছে আলু ভাজা, আলু সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, আর গরম গরম ভাত। থাক এখানে, ডালটা ঢালবো। আমার ইচ্ছা ছিল আজকে একটুখানি
আর এটা হচ্ছে বাবার বিউলির ডাল, বাবা মুসুরির ডাল খাবে না, বাবার টক ডালও খায় না, তো বাবার জন্য বিউলির ডালটা ফ্রিজ থেকে বার করলাম। বেসন এনেছিলাম, দেখো বন্ধুরা বেসন এনেছিলাম, একটু কিছু বানাবো, কিন্তু কি বানাবো বুঝতে পারছি না। তো চলো এখন আপাতত থাক, তো ডালটা ঢেলে নিই, কড়া টড়া সব মাজি। ছোটো মেয়েকে আনতে গেলাম, ভাত বসিয়ে, আর না না দিদিরটা দিতে হবে না, দিদি আসুক, দিদিরটা আমরা তিনজন মিলে পরে খাবো, ঠিক আছে? বড় মেয়েরটা রয়েছে তাই বলছে। তো ডালটা করলাম ঠিকই বন্ধুরা, আমার করার ভুল নয়, ডালটা না ভালো না। তোমার ঠাস করে চড়াবো, দিদি কিন্তু প্রচন্ড মার মারবে। যা থাকবে দিদি আর তুই খাবি। আজ মা বললো কী রান্না করবি, আমি বললাম রুটি, চলো আটা মাখো রুটি করছি, কেননা তখন আমি মাল করছিলাম। তো মা বললো না না সবার জন্য ভাত করে ফেল, আর গরমকালে না সবাই ভাতটা খাওয়াই ভালো। যদিও আজকে ঝড় হচ্ছিল, বৃষ্টিও পড়ছে, একটু পরে আর কি পড়া স্টার্ট হবে। তো মা যে বেসনটা নিয়ে এসেছিলাম দুপুরবেলা, দেখাচ্ছিলাম যে কী রান্না করবো, তো মা বেসনটাতে একটা বড়া ভাজছে আর বেগুন ভেজেছে, আহা দারুণ লাগছে বেগুন। আর আগের দিনের ডাল ছিল, আর এখানে মা আলু সিদ্ধ মাখার জন্য জিরে ভেজেছে আর শুকনো লঙ্কা ভেজেছে। আমি ওটা করি না, আমার মা খুব করে, আমার খুব পছন্দ এটা। তো এদিকে হচ্ছে মুগ ডাল রান্না হচ্ছে, কারণ বাবা মুসুরির ডাল খাবে না, মানে একজন বারণ করেছে তাই জন্য। আর হচ্ছে বিছনা পরিষ্কার করা আমার দায়িত্ব, দুটো মেয়ে কেউ করতে চায় না। তো এখনও ঝড় বৃষ্টি শুরু হয়নি, তাই জন্য গামছাটা এখানে রাখলাম। তো যাই হোক, বিছনা টিছনা ঝেড়ে আমি মেঝেটাকে ঝেড়ে নিলাম, কারণ এই যে চাঁদমালা করতে বন্ধুরা এতটা ঘর নোংরা হয় কি আর বলবো। যখন কদম লাগাই না তখন যেন ঘর মনে হয় ময়লাখানা। তো যাই হোক, ঝাড়টা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে অন্য কাজ করব। মানে কাজের অন্ত নেই, আর মাল করতে সময়ই পাই না। আর যেইটুকুনি সময় একটু মানে ভাবি যে মাল করব না, একটু বিশ্রাম নিই, এতটা কাজ করার পরে একটু আগে খেয়ে উঠলাম, আর এখন বাজে 11টা। দেখো এটা বন্ধ করতে হয়েছে, আর ঘরের জ্বালাটা যে কী কষ্ট করে বন্ধ করেছি তা বন্ধুরা তোমাদের কী আর বলবো। যাই হোক, পয়সার জন্য জানলা লাগাতেই পারছি না। তো চলো ওপরের দিকে যাই, ওপরে ঠাকুর ঘরেও জানলা লাগানো হয়নি, জানলা লাইট বন্ধ করছে, লাইটটা বন্ধ করে দিয়ে যাবো শোনা, ভিডিও করছিলাম। জল একটু দেখায় দেখি। এদিকে দেখো বন্ধুরা, দরজাতে একটা কাপড় দেওয়া রয়েছে, ওই কাপড় না মানে মানাচ্ছে না, কাপড়টা মনে ছিঁড়েই যাবে, এতটাই ঝড় বৃষ্টির দাপট। আর এটা তো এখন বছরের প্রথম, বৈশাখ মাসে কি হবে মানে কি বলবো আর। তো যাই হোক, ওপরটা ফাঁকা সেটা আমি বলছি বলে ও আবার আমার দিকে তাকাচ্ছে, তো ভালো করে টাইট করে আটকে দিচ্ছে। আর ঠাকুর ঘরটার অবস্থা দেখো, ঠাকুর ঘরটার দুটো জানলা মানে খোলা রয়েছে, আর অবস্থা একদমই ভালো না।